মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। রোববার জর্জিয়ার প্লেইন্সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স ছিল 100 বছর। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘায়ু সাবেক প্রেসিডেন্ট। ৮০ থেকে ওভাল অফিসের দায়িত্ব নেয়া আর এরপর মানবিক কাজের জন্য নোবেল পুরস্কার পাওয়া জিমি কার্টারের মৃত্যুতে জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি শোক জানিয়েছেন বিশ্ব নেতারাও। ৭০-এর দশকের মাঝামাঝি ওয়াটারগেট কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্র তখন উত্তাল। তখন হয়তো কার্টারের মতো একজন নির্ভীক আদর্শবান নেতারই প্রয়োজন ছিল। তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কখনো মার্কিন জনগণের কাছে মিথ্যে বলবেন না তিনি। আশ্বস্ত হন ভোটাররা। তাই তো জেরাল্ড ফোর্ডকে সরিয়ে ১৯৭৭ সালে জিমি কার্টারকে ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন মার্কিনীরা। ১৯৮১ সাল পর্যন্ত এক মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। তবে এই সংক্ষিপ্ত সময়ে মিশর ও ইসরায়েলের মধ্যকার ঐতিহাসিক চুক্তি, ইরান জিম্মি সংকট নিরসন ও আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন ঠেকাতে সফলভাবে কাজ করেন। তিনি প্রথম প্রেসিডেন্ট যিনি জলবায়ুর বিরূপ পরিবর্তনকে সংকট হিসেবে গুরুত্ব দিয়েছিলেন। জিমি কার্টারের জন্ম জর্জিয়ার প্লেন্স শহরে। বাবা ছিলেন বাদাম চাষি, মা ছিলেন নার্স। নৌবাহিনীতে শুরু হয় তার কর্মজীবন। সাগরে ৭ বছরের সংগ্রামী এক জীবন কাটিয়ে সাবমেরিন অফিসার হয়ে ফেরেন বাড়িতে। বাবার মৃত্যুর পর হাল ধরেন পারিবারিক ব্যবসার। বিয়ে করেন রোজালিনকে। কার্টারের জীবন এখানেই একজন বাদাম চাষি হিসেবে শেষ হতে পারত, কিন্তু নিয়তি তার জন্য প্রস্তুত করছিল মসনদের স্বাদ। এজন্যই হয়তো ব্যবসার পাশাপাশি মনোযোগী হন তরুণ জীবনের নেশা রাজনীতিতে। ফলে ২ দফা সিনেটর হিসেবে কাজ করার পর ১৯৭০ সালে নির্বাচিত হন জর্জিয়ার গভর্নর হিসেবে। প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে মন দেন সমাজ সংস্কারে। পরিবেশ, শান্তি ও মানবাধিকার নিয়ে নিরলস সংগ্রাম তাকে ২০০২ সালে এনে দেয় নোবেল পুরস্কার। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর মারা যান যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘায়ু প্রেসিডেন্ট কার্টার। ১৯ মাস ধরে লড়ছিলেন ক্যান্সারের সাথে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।